আপনারা সকলেই অবগত আছেন যে বিশ্বে যে বিষয়টি মানুষকে অপমানিত লাঞ্ছিত করে থাকে তার একটি হলো ঘুষ এবং দুর্নীতি। ঘুষ এবং দুর্নীতির কারণে মানুষ সমাজে অপমানিত লাঞ্ছিত হয়। ঘুষ এবং দুর্নীতির কারণে মানুষ দুনিয়াতেও লাঞ্ছিত হবে এবং কিয়ামতের মাঠেও অপমানিত হবে। এটা কোরআন সুন্নাহর বক্তব্য। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের আমরা অবস্থা যদি বলি যে দুর্নীতি বর্তমানে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে যদি কোনো প্রতিষ্ঠানে কুকুরও যদি থাকে, আমার বক্তব্য থেকেই বিষয়টা আপনারা বুঝতে পারবেন, যদি কোনো প্রতিষ্ঠানে যদি সরকারি প্রতিষ্ঠানে যদি কুকুরও থেকে থাকে তে মনে হয় কুকুরও মনে হয় ঘুষ খায়। অবস্থাটা এ পর্যায়ে রয়েছে। সম্মানিত উপস্থিতি, মানুষ সম্পদের লোভে, অর্থের লোভে দুনিয়ার জীবনকে চাকচিক্যময় করার জন্য মানুষ যা ইচ্ছা তাই করে যাচ্ছে। আর তার এই জীবনকে সুখময়, তার জীবনকে সুখময় করার জন্য সে আজকে ঘুষ এবং দুর্নীতি করতে কোনোভাবেই সংকোচ বোধ করছে না। আপনারা জানেন যে 2001 সাল থেকে নিয়ে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশে যে পরিমাণ আপনার দুর্নীতি হয়েছে, টাকা পাচার হয়েছে, এর দ্বারা বাংলাদেশে কত উন্নয়ন যে করা যেত এর হিসাব আপনি শেষ করতে পারবেন। একজন মুসলিম হয়ে কোনোভাবেই সে অন্যের সম্পদ নষ্ট করতে পারে না, কিন্তু আমরা মুসলিম হয়ে আজকে করছি, যার কারণে আজকে অমুসলিমরা আমাদের উপরে মাথা চাড়াতে উঠেছে। আপনি যদি অমুসলিম দেশের দিকে তাকান তাহলে মুসলিম দেশগুলোর তুলনায় ওই দেশগুলোতে দুর্নীতি অনেক কম রয়েছে, তাদের মধ্যে অনেক সততা রয়েছে, যার কারণে তারা আজকে তাদের দেশকে উন্নত করতে পেরেছে। কিন্তু আমরা দুর্নীতিতে জড়িত হওয়ার কারণে আমাদের দেশ উন্নত হচ্ছে না, যদিও শুধু মুখে মুখে অনেক উন্নয়নের কথা বলা হচ্ছে।